হ্যালো স্টুডেন্ট, আমরা আবার চলে এসেছি আজকে অন্য একটা চ্যাপ্টার নিয়ে, অন্য একটা ভিডিও। তো আজকে যে টপিক ঠিক করেছি সেটা হচ্ছে পার্টনারশিপ। তো পার্টনারশিপের অঙ্ক আমরা আগে অনেকভাবে করে এসেছি, আজকে আবার পার্টনারশিপের অঙ্ক করবো। এই পার্টনারশিপের ওপরেও আমাদের মোটামুটি তিনটে ভিডিও হবে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। তো পার্টনারশিপের অঙ্ক করতে গেলে ফার্স্টে মাথায় আসবে পার্টনারশিপ ব্যাপারটা কি, তাই তো? মানে ধরো এক দুজন তিনজন পার্টনারশিপ করতে গেলে তো একজন বিজনেস করতে পারবে না, তাহলে মোটামুটি মিনিমাম দুজন চাই। দুজন তিনজন চারজন পাঁচজন যতজন খুশি হতে পারে পার্টনারশিপে বিজনেস করতে পারে। তাহলে পার্টনারশিপে বিজনেস করার মানে হচ্ছে এটাই, ধরো এ আর বি দুজন আছে, দুজনে কি করলো, কিছু টাকা ইনভেস্ট করলো। এ ধরো এক্স টাকা ইনভেস্ট করলো, বি ওয়াই টাকা ইনভেস্ট করলো। এবার এ ধরো এক্স টাকাটা ইনভেস্ট করলো, ইনভেস্ট করে তুলে নিল, জাস্ট ইনভেস্ট করে পরে থেকে তুলে নিল। আর বি কি করলো, ওর টাকাটা 12 মাস রাখলো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, নিশ্চয়ই এখানে এই ব্যাপারটা হবে না বলতে কোনো প্রফিটের পোষণেও আসবে না, বলতে গেলে একদিনে যেটুকুনি হয়। তার মানে ব্যাপারটা কি, আমাদের কে কত টাকা ইনভেস্ট করছে এটা যেমন ম্যাটার করছে, কে কত দিন ধরে টাকা ইনভেস্ট করছে সেটাও ম্যাটার করছে, তাই তো? তার মানে আমরা কি করতে পারি, মানে এখান থেকে জিনিসটা আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, এ যদি ধরো এ বা বি যা খুশি হোক না কেন, ক্যাপিটাল এই টাকাটা ইনভেস্ট করলো, টাকাটা রাখলো কত মাস সময়ের জন্য সেটা আমরা কোশ্চেনে পেয়ে যাব। তাহলে এই যে ক্যাপিটাল আর টাইম এই দুটোর প্রোডাক্টটাই ইন্ডিকেট করছে কাকে, প্রফিটকে। আমাদের কি বলে প্রফিট বলছি, পার্টনারশিপের অঙ্ক করতে গেলেই মেন ফান্ডা হচ্ছে এইটা, ক্যাপিটাল ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। ক্যাপিটাল মানে কি, আমরা যে ইনভেস্টমেন্ট বা মূলধন, কি বলবো এটা, মূলধন। টাইম মানে কি, সময়। আর প্রফিট মানে কি, লাভ। তাহলে আমি যদি ইকুয়াল সাইন দিইনি, ইকুয়াল অ্যাকচুয়ালি বলা যায় না, তো আমরা তো কাজ করবো রেশিওতে। তাহলে আমরা এই মূলধন আর সময়ের যে গুণফলটা সেটা প্রফিটের ইকুইভ্যালেন্ট বলতে পারি, ঠিক আছে? সেই একই ব্যাপার হচ্ছে ক্যাপিটাল ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। তাহলে এটাকে আমরা শর্টে লিখে রাখবো সি ইনটু টি ইজ ইকুয়াল টু হচ্ছে পি। এটা আমরা লিখে রাখছি, আমাদের অঙ্ক করার সুবিধার জন্য কিন্তু ইকুয়াল সাইনটা দিলাম। মানে এটা অ্যাকচুয়ালি ইকুয়াল নয়, এটা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? যাই হোক, এই লজিকের উপরে বেস করে আমরা অঙ্ক করতে থাকবো, আর কিচ্ছু নেই, কোনো ফর্মুলা কিচ্ছু নয়, জাস্ট এই লজিকের এই পার্টটার উপরে বেস করেই। আর কি করবো, ক্যালকুলেশন কিছু শর্ট করবো, ক্যালকুলেশন যাতে শর্ট হয় সেই চেষ্টাটা করবো। তো দেখা যাক, আমি প্রথম অঙ্ক দেখি। আর অঙ্ক শুরু করার আগেই বলি, চ্যানেলটা যদি মনে হয় তোমাদের কোনো রকম কোনো উপকারে আসছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশন বেলটা অন করে রেখো, তাহলে কি হবে, আমার আপলোড করা যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর কোনো রকম কোনো অসুবিধা বা কোনো রিকোয়ারমেন্ট জানানোর জন্য, চ্যানেল কেমন লাগছে, অঙ্ক ক্লাসগুলো কেমন লাগছে জানানোর জন্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। চলো কথা না বাড়িয়ে শুরু করি অঙ্ক। ফার্স্ট অঙ্ক কি বলছে দেখে নি। ফার্স্ট অঙ্ক বলছে A and B start a business by investing ₹8,000 and ₹72,000 respectively. Find the ratio of their profits at the end of the business. ব্যাপারটা কি বলতে চাইছে, A 8,000 টাকা ইনভেস্ট করছে, B 72,000 টাকা ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পরে ইনভেস্ট করে বলছে তারা, মানে 1 বছরের জন্য ইনভেস্ট করলো, তাহলে তারা প্রফিটে কি রেশিওতে পাবে। এই এত পাতি অঙ্ক পরীক্ষায় দেবে না, একদমই পরীক্ষায় দেবে না, কিন্তু কিছু অ্যাপ্লিকেশন দেখানোর জন্য কিছু এক্সাম্পল তো দিতে হয়, সেই জন্য আমার এক্সাম্পলটা দেওয়া, ঠিক আছে? তাহলে আমি এখানে করলাম এ, এটা করলাম বি। বি কত ইনভেস্ট করছে, এ ইনভেস্ট করছে 80,000 টাকা, তাই তো? হ্যাঁ। আর বি ইনভেস্ট করছে কত, 72,000 টাকা, রেখে দিলাম। এবার দেখো, এও ইনভেস্ট করছে কি 12 মাসের জন্য, বিও ইনভেস্ট করছে 12 মাসের জন্য। তাহলে এদের রেশিও যেটা হবে, মানে এটা কি হলো, ক্যাপিটাল ইনটু টাইম হয়ে গেল। তো এটা তো ক্যাপিটাল ইনটু টাইম হয়ে গেল। তো তাহলে কি হবে, এগুলো গুণ করে আমি যদি রেশিও বার করি তাহলে আমি প্রফিটের পার্টটা পেয়ে যাব।
অঙ্কটা এতটাই ইজি। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখনই দেখবে সবার টাইমগুলো সমান হয়ে যাচ্ছে, টাইম লেখার আমাদের কোনো দরকারই নেই, শুধু শুধু অঙ্কটা আমরা বড় কেন করবো? যদি দেখি যে আমার টাইম সমান হয়ে যাচ্ছে, আমি টাইম লিখবোই না, টাইম বাদ, তাহলে বাদ দিলে কি হচ্ছে, বারো লেখার দরকারই ছিল না। এটা 1 নম্বর। 2 নম্বর, খেয়াল করে দেখো এখানে 8,000, এখানে 72,000, তাহলে 8,000 72,000 যখন আছে, শূন্যগুলো তো কমন, তো শূন্যগুলো লিখতামই না, এই শূন্যগুলো লেখার জন্য তো আমার কিছু সেকেন্ড টাইম লেগেছে, ওটাও বাঁচতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্ক তো করে দেওয়াই যায়, কিন্তু অঙ্ক করার সময় কিছু ট্রিক নিজের মাথা থেকেও বার করতে হয়, নিজেকে কিন্তু সচেতন থাকতে হয় যে কি হচ্ছে ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? তাহলে এইখানে অঙ্কটা আমি জাস্ট লিখতাম কি, এ আর বি 80 লিখতাম, আর 12 লিখতামই না। কেন লিখতাম না? কারণ 12 আর ওখানেও 12 আছে, আর এখানে 72। এবার আমি করতে হয় কাটাকুটি করে দিতাম। কাটাকুটি করলে কত হচ্ছে, 8 9 72, 8 10 80, তাহলে রেশিও হয়ে গেল কত, 10:9। ঠিক আছে? জাস্ট অ্যাপ্লিকেশন দেখানোর জন্য এই প্রবলেমটা দেখানো, আর কিছু নয়। হয়ে গেল। নেক্সট অঙ্কে আসি, কোশ্চেন নাম্বার 2। তুমি বলতে দেখো, পি, কিউ অ্যান্ড আর ইনভেস্টেড ₹52,000, 68,000 আর 20,000 respectively in a business. At the end of the year, they earned a profit of ₹7,000. Find the share of Q. মানে এখানে কি বলছে না, 52,000 টাকা, 68,000 টাকা, 20,000 টাকা ইনভেস্ট করলো বিজনেসের তিনজনে, পি, কিউ আর আর। এবার কি করছে ওরা, বছরের শেষে ওরা আর্ন করছে কত, ₹7,000। তাহলে প্রশ্ন হচ্ছে কি, ফাইন্ড দ্য শেয়ার অফ কিউ। তাহলে আমি পি, কিউ আর আর লিখলাম। একটা জিনিস খেয়াল করো, তিনজনের কিন্তু মানে সময়টা সেম, তিনজনের যদি সময় সেম, আমি সময়টা লিখলামই না, ঠিক আছে? আমি কি করবো, দেখতে পাচ্ছি 52,000, ওখানে আছে কত, 68,000, আমার আছে 20,000। দেখো ওই শূন্য তিনটে ছিল, তো তিনটে শূন্য কমন ছিল, আমি তিনটে শূন্য জন্য লিখলাম না, বাদ দিয়ে দিলাম। এবার ইচ্ছে করলে এখানে 12, এখানে 12, এখানে 12 লিখতেই পারতাম, আর অনুপাত বার করার সময় 12 গুলো কেটে চলে যেত, সেই জন্য আমি কি করলাম, 12 গুলোও লিখবো না, এগুলো কিন্তু সম্পূর্ণ নিজেকে ভেবে নিতে হবে, লিখলাম না। হয়ে গেল? তাহলে আমার রেশিওটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো। তাহলে এইটা কাটাকুটি করলেই আমি যা আনসার পাবো সেটাই হয়ে যাবে। তো কাটাকুটি করে দিই, কাটাকুটি করলে রেশিওটা পেয়ে যাচ্ছি। তো 2 দিয়ে কাটলে কত দিয়ে যাচ্ছে বলো তো, 4 দিয়ে যাচ্ছে, তাই তো? 4, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 5 20, 4 17 68, 4 13 52। রেশিও পেয়ে গেলাম এটা। এবার বলছে টাকাটা কত, টাকাটা হচ্ছে প্রফিট হয়ে যাচ্ছে কত, 7,000। 7,000 টাকা হচ্ছে প্রফিট। এই 7,000 টাকা ভাগ করতে হবে পি, কিউ আর এর মধ্যে কি রেশিওতে, এই রেশিওতে। আমাকে প্রশ্ন করেছে কিউ কত টাকা পেয়েছে, কিউ এর টাকার পরিমাণ কত হবে, উপরে 17 বসে যাচ্ছে, 17 উপরে বসে গেল, নিচে কি বসাবো, তিনটেই যোগ করে নিচে বসাবো। 13 + 17 + 5, মানে কত হয়ে গেল, 35। মানে আমি 13 + 17 + 5 করে কত বললাম, 35। 35 টাকা আমি দিচ্ছি, 17, 35 দুগুণে কত, 70। হয়ে গেল এত টাকা। ₹3400 টাকা পাচ্ছে কে, কিউ। তাহলে সিমিলারলি পি, কিউ আর সব বার করতে পারবো, অসুবিধা কিছু হবে না। হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে, 4 milkmen rented a pasture. A grazed 18 cows for 8 months, B grazed 25 cows for 2 months, and C grazed 28 cows for 5 months, and D grazed 21 cows for 3 months. If A share of rent is 720, then you have to find the total rent. দেখো বলতে 4 জন গোয়ালা ছিল, মিল্কম্যান বা গোয়ালা বলতে পারো। তারা কি করছে, তাদের গরুগুলোকে চড়াতে নিয়ে যাচ্ছে মাঠে। তো এ মানে মিল্কম্যান এ, সে কি করলো, 18টা কাউকে 4 মাস ধরে, মানে ওরা একটা ভাড়া নিয়েছে, চারণভূমি একটা ভাড়া নিয়েছে, তো সেই চারণভূমিতে ওরা ওদের গরুগুলোকে নিয়ে যায় ঘাস খাওয়াতে। তো প্রথম জন যে আছে, এ কি করলো, এ 18টা কাউকে 4 মাস ধরে ঘাস খাওয়ালো, তার জন্য সেই হিসেবে সে ভাড়া দিয়ে দিল। তারপরে আবার বি কি করলো, 25টা কাউকে 2 মাস ধরে ঘাস খাওয়ালো, তার জন্য সে ভাড়া দিয়ে দিল। সি আবার 28টা কাউকে 5 মাস ধরে ঘাস খাওয়ালো, আর ডি আছে নাকি, হ্যাঁ ডিও আছে, ডি হচ্ছে 21টা কাউকে
3 মাস ধরে ঘাস খাওয়ালো। এইভাবে প্রত্যেকে যতগুলো করে গরু যত দিন ধরে খাওয়ালো সেই হিসেবে কি করবে, ওরা ওদের টাকাটা দিয়ে দেবে, তাই তো? এখানে ব্যাপারটা হচ্ছে কি, এ বি সি ডি এই 4 জন রয়েছে। তো এ কি করছে, 18টা গরুকে 4 মাস ধরে ঘাস খাওয়াচ্ছে। বি কি করছে, বি করছে হচ্ছে তোমার 25টা গরুকে 2 মাস ধরে ঘাস খাওয়াচ্ছে। সি কি করছে, সি করছে 28টা গরুকে 5 মাস ধরে ঘাস খাওয়াচ্ছে। আর ডি কি করছে, ডি হচ্ছে তোমার 21টা গরুকে 3 মাস ধরে ঘাস খাওয়াচ্ছে। তো ওরা এই হিসেবেই টাকা দেবে। খেয়াল করে দেখো এখানে কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না। এটা বিজোড় আছে, এটা বিজোড় আছে, এটা জোড় আছে, এটা জোড় সংখ্যা আছে, এটা জোড় সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা, মানে সবার মধ্যেই কমন আছে, এরকম কিছু নেই, সেই কাটাকুটি করা যাবে না, আমাকে ধরে গুণ করে দিতে হবে। দেখো এটা কত হচ্ছে 72 ইনটু, এটা কত হবে 50 ইনটু, এটা কত হবে 140 ইনটু, এটা কত হবে 63। এটা এই অনুপাতে টাকা দিয়েছে, ভাড়া দিয়েছে। এবার আমাকে বলে দিয়েছে যে এই এর টাকা হচ্ছে 720 টাকা, এর ভাড়াটা কত 720। দেখো তো এর ভাড়া যদি 720 হয় কত দিয়ে গুণ করলে 720 আসে, 10 দিয়ে গুণ করলে আসবে না। 72 কে কত দিয়ে গুণ করলে 720 আসবে, 10 দিয়ে গুণ করলে আসবে, কারণ আমাকে তো এর পে করা ভাড়াটাই বলে দিয়েছে যে এর যদি ভাড়া 72 হয়, 72 মানে 720, এর ভাড়া 720 এর ভাড়া 72 পেয়ে গেছি আমি, যে 72 মানে 720 হচ্ছে, কত দিয়ে গুণ করে পাচ্ছি, 10 দিয়ে গুণ করে পাচ্ছি, হয়ে গেল। তাহলে আমি ইজিলি বি এর, সি এর, ডি এর সবারই ভাড়া বার করতে পারবো, হ্যাঁ কি না, হয়ে গেল। আমাকে এখানে প্রশ্ন করতে মোট ভাড়া কত, তাহলে মোট ভাড়া কি করে বার করবো, দেখো 72 প্লাস 50 ইন্ডিভিজুয়ালি গুণ করে বার করে যোগ করা, তার থেকে ভালো আমি যোগ করে নিয়ে গুণ করবো। 140 প্লাস 63, তাহলে কত হচ্ছে 5 325, তাই তো? তাহলে মোট ভাড়া হচ্ছে অনুপাতের হিসাবে হচ্ছে এইটা। তাহলে এটা কি করবো, 10 দিয়ে গুণ করবো, এটাকে 10 দিয়ে গুণ করলে কত পেয়ে যাবো, 3250 টাকা। তো 3250 টাকা কি পেয়ে গেলাম, আমি মোট ভাড়া পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে একটা বলা আছে, আমি সবারটা ভাড়া পেয়ে গেলাম। যদি বি এরটা বলতো আমি 500 টাকা করতাম, সি এরটা বলে কত করতাম 1400 টাকা করতাম, এটা 230 টাকা করতাম। এগুলো আমাকে বলেনি, তো এগুলো আমি বার করছি না। ঠিক আছে, চলো পরের রাউন্ড। পরে question number 4 দেখো, question number 4, A start a business with rupees 2000, B joins him after 3 months with rupees 4000, C invests a sum of rupees 10,000 in the business for 2 months only. At the end of the year, the business gave a profit of rupees 1,12,000. ঠিক আছে, how should the profit be divided among A, B and C? ব্যাপারটা কি বলছে, এ বি সি সবাই যে যার মতন টাকা ইনভেস্ট করেছে, যে যার মতন সময় সব বলে দিয়েছে। বলে দেওয়ার পর তোমাকে বলবে এত টাকা প্রফিট হলে তাহলে এ বি সি কিভাবে প্রফিটটা ভাগ করেছে। তাহলে আমার আগে কাজ কি, আমার আগে কাজ হচ্ছে এ বি আর সি এর কি বার করা, প্রফিট রেশিওটা বার করা। দেখো প্রথম জন কত টাকা ইনভেস্ট করেছিল, আচ্ছা টাকাগুলো আমি দেখে নিই, 2000, 4000, এর হচ্ছে 2000, বি এর হচ্ছে 4000, সি এর 10,000। তাহলে 1000 যেহেতু আছে, 3টে করে শূন্য তো বাদ চলেই যাবে, আগে আমি আগেই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 2000 টাকা ইনভেস্ট করলো কত মাস ধরে, 12 মাস ধরে ইনভেস্ট করলো 2000 টাকা। কেন বলেছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, হয়ে গেল। বি জয়েন্স হিম আফটার 3 মান্থ, তাহলে বি জয়েন করলো আফটার 3 মান্থ কত টাকা নিয়ে, 4000 টাকা নিয়ে জয়েন করলো 3 মান্থ পরে, মানে কত মোট খাটলো 9 মাসের জন্য। খেয়াল করে দেখো বছর হচ্ছে 12 মাসে, এবার যদি 3 মাস পরেও ইনভেস্ট করে, তাহলে 12 মাস থেকে 3 মাস বাদ চলে গেল, তো মানে 9 মাসের জন্য টাকাটা খাটলো, তাই তো? 9 মাসের জন্য টাকা যদি খাটে তাহলে 4 × 9 হয়ে যাচ্ছে। এবার হচ্ছে সি, সি কি করলো, 10,000 টাকা বিজনেসে ইনভেস্ট করলো অনলি ফর 2 মান্থ, মানে তার টাকাটা শুধুমাত্র 2 মাসের জন্যই কেটেছিল। তাহলে তার টাকাটা গেছে 10 × 2, আর কিছু করবো না। এখানে কিন্তু অনলি ফর 3 মান্থস বলেনি, বলেছে আফটার 3 মান্থস,
সেই জন্য 12 মাসের মধ্যে 3 মাস বাদ চলেই গেছে, পরে হলো 9 মাস, 9 মাস টাকা কেটেছে। কিন্তু এর ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে হচ্ছে কি অনলি 2 মাস কেটেছে, সেই জন্য আমি 2 দিয়ে গুণ করলাম। ক্লিয়ার? ব্যাস, এবার রেশিও বার করবো। রেশিও কিন্তু ওই ঘুরে গুণ করে নিয়ে এবার বসলাম কাটতে, তা করবো না, আমি কেটে নেবো। দেখো এখানে কত যাচ্ছে কাটা, 4 3 12, 4, আর এখান থেকে কেন এখানে 4 বেরিয়ে গেল, এখান থেকে 4 বেরিয়ে গেল, এখান থেকে 2, এখান থেকে 2, তাহলে 4 বেরিয়ে গেল। এখানে পড়ে হলো কত, 5। আগে যে যাচ্ছে 6:9:5 হচ্ছে রেশিও পেলাম। এবার আমাদের এ বি সি এর টাকা বার করতে হবে। তো এ বি সি এর টাকা কিরকম হবে, কত ছিল, 11200 ইন্টু 6 বাই কত হয়ে যাবে, 6 + 9 + 5 মানে কত গেল 20। সিমিলারলি 9 বাই হয়ে যাবে 20। সিমিলার এখানে 11200 ইন্টু 5 বাই হয়ে যাবে 20 হয়ে গেল। এবার এখানে দেখো খেয়াল করো, আমি কাটি, এদিকে কেটে দিচ্ছি, শূন্য কেটে গেল। কটা শূন্য ছিল, 3টে ছিল। 20 দিয়ে কাটলে কত হচ্ছে, 5600, 5600, 5600। গুণ করে দিই, সবে হচ্ছে 3 30 0 0। এখানে আসছি তাহলে এর টাকা, এটা দিয়ে টাকা, এটা হলো 3 টাকা। ব্যাস, তাহলে এইভাবে আমাদের সবগুলো অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার? চলো পরের রাউন্ড দেবে। তো 5 নম্বর অঙ্কটা কি বলতে দেখো, 3 friends A, B and C started a business by investing capital in the ratio 5:7:6. After 6 months, C withdraws half of his capital. If the capital A is rupees 40,000, find the amount which C got. The yearly profit is rupees 33,000. মানে ব্যাপারটা বলতে চাইছে এবিসি এর কিন্তু টাকা বলে দিল না, বললো রেশিওটা কি 5:7:6। আর 6 মাস পরে ফিক্স করলো তার টাকা হাফ তুলে নিল। এবার বলছি যদি এ এর ক্যাপিটাল 40,000 টাকা হয় তাহলে সি এর প্রফিটের পার্টটা কত হবে, সি এর প্রফিটের পার্টটা কত হবে, এটা আমাদের বার করতে বলেছে। দেখো খুব সিম্পল ব্যাপার, এটা বলি এ বি আর সি তিনজন আছে। তো 5, 7 আর 6 এর মধ্যে টাকা ইনভেস্ট করেছে, তাই তো? এবার আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে যে এর টাকা হবে 40,000। তোমাদের মাথাতে আসবে এটাই যে এই 5 মানে তো 40,000, তাই তো? 5 মানে যদি 40,000 হয় তাহলে কত দিয়ে গুণ করলে আসছে, 8 দিয়ে গুণ করলে আসছে। তাহলে আমি 8 নয় 8,000 দিয়ে গুণ করলে আসছে। সিমিলারলি এটাকেও 8,000 দিয়ে তাহলে গুণ করবো, 8,000 দিয়ে গুণ করলে কত আসবে, 56,000। এটাকেও 8,000 দিয়ে গুণ করলে কত আসবে, 48,000। দিয়ে এর সঙ্গে যখন টাইম গুলো গুণ করবো আমি, ধরো T1 গুণ করলাম, এখানে টাইম T2 গুণ করলাম, এখানে টাইম 3 গুণ করলাম, দিয়ে আবার যখন গুলো কেটে গিয়ে এটাকে কেটে দিলাম, এটা কাটলে কত হয়ে যাবে, এখানে 5 উপরে থাকবে, এখানে 7 উপরে থাকবে, এখানে 6 উপরে থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি 40,000 কে যদি আমি ইউজ করি ডেটাটা, তাহলে আমি যদি টাকাগুলো বার করি দিয়ে আবার যখন আমি প্রফিটের অনুপাত আসবো তখন তো আবার কেটে বেরিয়ে গিয়ে আমার এই 5 7 6 উপরে থাকবে, তাই না? তাহলে আমরা কি করব, আমাদের ডেটা দেওয়া আছে মানেই যে আমরা ইউজ করব এরকম মাথার দিব্যি কেউ দেয়নি। আমরা কি করব, আমাদের সুবিধা অনুযায়ী ইউজ করব, আমরা ইউজ করবই না ওই 40,000 ডেটাটা আমরা ইউজ করবই না। আমরা কি করব দেখো, আমরা সিম্পলি ধরে নেব এ ইনভেস্ট করেছে 5 টাকা, বি ইনভেস্ট করেছে 7 টাকা, সি ইনভেস্ট করেছে কত 6 টাকা, হয়ে গেল। দেখো এর টাকাটা 12 মাসই কেটেছে, কোনো অসুবিধা নেই। বি এর টাকাটাও 12 মাসই কেটেছে, কোনো অসুবিধা নেই। সি এর টাকাটা কি হয়েছে, প্রথম 6 মাস খাটলো, হয়ে গেল। 6 মাস খাটার পরে সি কি করলো, হাফ টাকা তুলে নিল। 6 টাকার হাফ মানে কত হয়ে যাবে, 3 টাকা, তাই না? আচ্ছা, তো 6 মাস খাটলো, 6 মাস তো 6 টাকা করে কেটেছে, 6 মাস পরেও হাফ টাকা তুলে নিল, মানে 3 টাকা তুলে নিল। 3 টাকা যদি 6 টাকা থেকে তুলে নেয় তাহলে কত পড়ে থাকবে, 3 টাকা পড়ে থাকবে। তাহলে 3 টাকা হচ্ছে বাকি 6 মাস।
এগুলো বলো। তাহলে কি এ বি সি হয়ে গেল মোট টাকার হিসাব। এইখানটাই গন্ডগোল ছিল। সি 6 টাকা 6 মাস খাটালো, 6 মাস পরেও 5 টাকা তুলে নিল, আর 3 টাকা পড়ে রইলো, 3 টাকা ওর বাকি 6 মাস খাটালো, হয়ে গেল। এবার আমি অনুপাত বার করবো। অনুপাত বার করতে কি দেখো এখানে কমন কি আছে, 6টা কমন আছে না, তাই না? আমি যেটাকে এভাবে লিখি 6 ইন্টু, যারা এটা বুঝতে পারছো না দেখে নাও, 3 ইন্টু 6 এভাবে লিখি। এখান থেকে 6 কমন যাবে, 6 কমন নিলে কি 6 প্লাস 3 পড়ে থাকবে, তাই তো? এগুলো 6টা আমি কেটে বার করে দিলাম। এখানে 6 গেলে কত 2 থাকবে, এখানে 6 গেলে 2 থাকবে। তাহলে কত হলো 5 দুগুণে 10, 7 দুগুণে 14, আর 6 প্লাস 3 কত 9। তাহলে অনুপাত পেয়ে গেলাম কত, অনুপাত পেয়ে গেলাম হচ্ছে 10:14:9। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে, এবার আমাকে জিজ্ঞেস করেছে সি কত টাকা পাবে। তাহলে সি এর টাকা আমাকে বার করতে হবে। তাহলে 33,000 টাকা ছিল মোট এটা প্রফিটটা। 33,000 টাকার মধ্যে সি কত পাবে, 9 উপরে নিচে কি করবো 3 যোগ কর, 9 কত 33। কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে 9,000 টাকা। সি পাচ্ছে কত 9,000 টাকা। খুব ভালো অঙ্ক এটা, কারণ হচ্ছে যখন অঙ্কটা করতে গিয়ে অনেকে কি চলছে আগে অনেকগুলো ইউজ করে অঙ্ক অনেক লেন্দি হয়ে যাবে, শুধু শুধু টাইমটা নষ্ট হবে, একটা অঙ্কের টাইম নষ্ট হবে আর কি। যাই হোক আমরা 40,000টা ইউজ করবো না, দেখবো, দেখে ইউজ করলে পুরো ডেটাটা কাজে লাগবে। তো নেক্সট অঙ্ক। Question number 6 বলছে A and B entered into a partnership with capitals in the ratio of 5:4:5. After 3 months, A withdrew 1/4 of his capital and B withdrew 1/5 of his capital. The gain at the end of 10 months was rupees 760. Find B share of profit. কি বলছে এ আর বি এর ক্যাপিটালের অনুপাত হচ্ছে কত 4:5। 3 মাস পরে কি করছে এ ওর টাকার 1/4 অংশ তুলে নিল, বি কি করলো বি ওর টাকার 1/5 অংশ তুলে নিল। এবার ওরা কিন্তু 12 মাস ধরে টাকা রাখলো না, ওরা টাকা রাখলো ক মাস 10 মাস। 10 মাস পরে দেখা যাচ্ছে মোট প্রফিট হচ্ছে 760। তোমাকে বার করতে হবে বি এর শেয়ার। তাহলে আমরা কি করবো এ আর বি এর রেশিওটা বার করি আগে। এ আর বি এর রেশিও কত ছিল 4:5 ছিল তো, মানে এই অনুপাতে টাকা ওরা ইনভেস্ট করেছিল, তাই তো? তাহলে এই অনুপাতে যদি টাকা ইনভেস্ট করে তাহলে আমি ধরে নিলাম এ 4 টাকা ইনভেস্ট করে, বি 5 টাকা ইনভেস্ট করে, তাই তো? তাহলে এ 4 টাকা যদি ইনভেস্ট করে থাকে, 4 টাকা কম মাসের জন্য ইনভেস্ট করলো 3 মাস। কারণ কি এ 3 মাস পরে কি করেছে 1/4 অংশ টাকা তুলে নিয়েছে। তাহলে এ 4 টাকা ইনভেস্ট করে 3 মাসের জন্য রাখলাম, দিয়ে টাকা তুলে নিল কত 1 টাকা তুলে নিল, তো 3 টাকা ইনভেস্ট করলো বাকি 7 মাসের জন্য। আচ্ছা এই জায়গাটা আমি পুরো একটু ক্লিয়ার করে বোঝাই। দেখো 4 টাকা এর ছিল, এর 4 টাকা 3 মাস থাকলো, কোনো অসুবিধা নেই। এবার কি করলো এ কি করলো ওই 4 টাকার 1/4 অংশ মানে কত 1 টাকা তুলে নিল, তাই তো? তাহলে 1 টাকা যদি তুলে নিয়ে নেয় তাহলে 4 টাকা থেকে 1 টাকা বাদ দিলে কত টাকা পড়ে যাবে 3 টাকা পড়ে যাবে, 3 টাকা রইল। এবার 3 টাকা কত মাসের জন্য থাকবে, মোট তো 10 মাস ছিল, তাই না? 10 মাসের মধ্যে 3 মাস অলরেডি চলে গেছে, তো পড়ে থাকবে কত মাস 7 মাস। সেই জন্য আমি এটা লিখলাম, এটা হলো এর টাকা, হয়ে গেল। আচ্ছা এবার এখানে তো সিমিলারলি বি এটাও পাবো, বিও 3 মাস খাটিয়েছে টাকা, 3 মাসের পর 3 মাসের পরে বিয়ে তো 3 মাসই বলেছে নিশ্চয়ই, হ্যাঁ বিয়েটা 3 মাসই বলেছে। তাহলে বিয়েও 3 মাস থাকলো। সিমিলারলি ও কি করলো ওই 5 ইন্টু 1/5, ও 1/5 অংশ টাকা তুলে নিল, মানে 1 টাকা তুলে নিল, 1 টাকা তুলে নিলে পড়ে যাবে কত টাকা 4 টাকা। 4 টাকা কি করলো বাকি 3 মাস হয়ে গেছে, মানে 7 মাস থাকলো, হয়ে গেল। এ বি এর আমি কি পেয়ে গেলাম, এ বি এর প্রফিটের রেশিও আমরা বার করে ফেললাম। আচ্ছা দেখি কত বেরোয়, কাটাকুটি যাচ্ছে কিন্তু 3 না কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে 12 আর এখানে হচ্ছে কত 21, তাহলে 12 আর 21 হচ্ছে 33 ইস্টু এখানে 15 আর হচ্ছে 28, 15 প্লাস 28 তাহলে হচ্ছে 30 আর 30 হচ্ছে 43। ঠিক আছে, তাহলে ওদের অনুপাত পেয়ে গেলাম কত 33:43। এটা কাছের অনুপাত, এটা হচ্ছে তোমার ওই প্রফিট ভাগ করার অনুপাত। তাহলে প্রফিট হয়েছিল কত 760 রুপিস প্রফিট হয়েছিল। কার টাকাটা চেয়েছে, চেয়েছে
হচ্ছে বি এর টাকা, তাহলে বি কত টাকা পেয়েছে 43 উপরে বসাবো আর নিচে নিয়ে বলবো 43 প্লাস 33 মানে কত 76 হয়ে গেল। মোট কত টাকা পেয়েছে 430 টাকা হচ্ছে এ পেয়েছে, সরি বি পেয়েছে, বি হচ্ছে 430 টাকা, তাহলে এ কত পাবে 330 টাকা হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 দেখো বলছে এ বি এন্ড সি ইনভেস্টেড ক্যাপিটালস ইন দ্য রেশিও অফ 4:5:6. Find the ratio of their profits if they invested capital for the time period in the ratio of 2:4:3. আচ্ছা, আমি এই অঙ্কটা করার আগে এই জায়গাটা আবার একটু ফিরে যাই। দেখো ক্যাপিটাল ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট, এই হিসাব তো আমরা জানি। এবার আমাদের যে অঙ্কটা এইমাত্র পড়লাম সেই অঙ্কতে আমাকে ক্যাপিটালের অনুপাত বলে দিয়েছে আর বলে দিয়েছে সময়ের অনুপাত, তোমাকে বার করতে হবে হচ্ছে প্রফিটের রেশিও। আচ্ছা, আমি এখানে নোট ডাউন করি। সি এর রেশিও দিয়েছে 4:5:6, টাইমের রেশিও বলে দিয়েছে কত 2:4:3। ঠিক আছে, আমাকে বার করতে হবে কি প্রফিটের রেশিওটা বার করতে হবে। দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি C * T = P, তো C * T = T হয়, মানে এখানেও তুমি C * T করে দেবো, মানে 4:2, এখানেও করে দেবো 5:4, এখানেও করে দেবো 6:3। বাস কাটাকুটি করলে রেশিও বেরিয়ে যাবে। কাটছে কিছু? হ্যাঁ কাটছে, 2 2 3, 4:10:9, এটা হয়ে গেল আমার কি প্রফিটের রেশিও হয়ে গেল কত 4:10:9। তাহলে কিচ্ছু ভাববো না আমরা, জাস্ট আমরা কি করবো রেশিওগুলো এইভাবে হ্যান্ডেল করলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। হয়ে গেল অঙ্ক। এবার দেখো আমি পরের অঙ্কটা যেটা করবো সেম অঙ্ক কিন্তু একটু ঘোরানো আসবে। পরের অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? কোশ্চেন নাম্বার 8 বলছে যে A, B and C invested capitals in the ratio 3:2:1. They have earned profit at the end of the year at the ratio of 3:2:1. ঠিক আছে, find the ratio of the time at which they invested their capitals. মানে এখানে কি করলো, ক্যাপিটালের রেশিও তোমাকে দিয়ে দিল কত 3:2:1 দিয়ে দিল ক্যাপিটালের রেশিও। আচ্ছা, আবার তোমাকে দিয়ে দিল হচ্ছে প্রফিটের রেশিও। প্রফিটের রেশিও তোমাকে দিয়ে দিল হচ্ছে 3:2:1 দিয়ে দিল। বার করতে কি বললো? বার করতে বললো টাইমের রেশিও। বার করতে বললো টাইমের রেশিও। একই গল্প এখানে C * T = P আছে, T = কি হবে P/C হয়ে যাবে না? দেখো C * T = P হয়, তাহলে T = কি হয়ে যাবে P/C হয়ে যাবে। তো P/C যদি হয় তাহলে আমি কি করব, এখানে P/C করব। এখানে T কত 3, 3/3 রেখে দিলাম, 2। এখানেও P/C করব 2/2 হয়ে গেল। এখানেও P/C করব কত 1/1। কাটি, কাটলে কত হয়ে গেল 1:1:1 হয়ে গেল আনসার 1:1:1। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা তো খুব সংখ্যাটা সহজ ছিল, হয়ে গেছে, মানে লজিকটা হচ্ছে আসল, লজিকটা ক্লিয়ার হয়ে গেছে। আমি একটা আলাদা এক্সাম্পল দিয়ে বলছি একটা কোশ্চেন, কিন্তু এখানে দেখো যে 3/3 2/2 1/1 তাহলে কাটাকুটি করে আনসার কত হয়ে গেল 1:1:1, আর প্রত্যেকে সমান সময়ের জন্য ইনভেস্ট করেছি। আচ্ছা, এবার আমি একটু চেঞ্জ করছি। এই যে ক্যাপিটালের রেশিও 3:2:1 হলো, চেঞ্জ করছি। ক্যাপিটালের রেশিও হলো 6:4:2, প্রফিটের রেশিও হয়ে যাচ্ছে কত 3:2:1। একই অঙ্ক দিলাম তোমাদের একটু বোঝানোর জন্য দিলাম আর কি, মানে এখানে যেহেতু এটা বাই এটা হচ্ছে ক্লিয়ার হচ্ছে না তোমাদের যে কোনটা বাই কোনটা করতে, আমি এত দিয়ে বুঝিয়েছি বলে তাই এখানে ক্লিয়ার করবো বলে সিরিয়াল নামে সংখ্যাটা কিন্তু পাল্টে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমি বলেছি কি P/C মানে কত 3/6 হবে, তো 3/6 হবে। এখানে P/C মানে কত 2/4 হবে। এখানে B/C মানে কত 1/2 হবে, তাই না? ব্যাস, তাহলে হয়ে গেল। এখানে কাটলে কত হাফ, এখানে কাটলেও হাফ হাফ।
হাফ ইজ টু হাফ ইজ টু হাফ, তাহলে এখানে কেটে গেলে কত হয়ে যাচ্ছে 1:1 ঠিক আছে। আমি এইটা দেখানোর জন্য আমি এক্সাম্পলটা চেঞ্জ করলাম। ক্লিয়ার? আচ্ছা, আজকে মোটামুটি কটার সাথে এই কটা টাইপে আমি আলোচনা করলাম। এর পরের দিন আমরা আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে দেখবে এবারে পিএসসিতে ডব্লিউবিসিএস এ কিন্তু একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছিল। আমরা সেই প্যাটার্নটা নিয়ে আসবো। তোমরা এই ক্লাসটা দেখো, দেখে ভালো করে বোঝার চেষ্টা করো, যাতে পরের দিনে ক্লাসটা করতে তোমাদের সুবিধা হয়, কনসেপ্টগুলো ক্লিয়ার হয় চ্যাপ্টার ওয়াইজ। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার ভিডিও।